আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন থেকে আপনি চাইলে যে কোনো ভাষার মুভি বা সং বাংলায় শুনতে পারবেন। সেটা হোক ইংলিশ সং, আরবি সং, হিন্দি সং, তামিল সং বা যে কোনো ভাষার মুভি এখন থেকে আপনি চাইলে খুব সহজেই বাংলায় শুনতে পারবেন। জানি অনেকের কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে, বাট এটা কিন্তু রিয়েলি। আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে যে কথাগুলো না বললেই নয়, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়তই আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোডিং হচ্ছে। তো ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন বা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার। আর যদি উপকৃত না হন তাহলে শুধু শুধু সাবস্ক্রাইব করার দরকার নেই, উপকৃত হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, চলেন মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল থেকে শুরুতে আমাদেরকে ইউটিউব অ্যাপে চলে যেতে হবে। তবে এই ক্ষেত্রে সরাসরি ইউটিউবের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপে যাওয়া যাবে না। আমরা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউব অ্যাপে প্রবেশ করব। ওকে, আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করছি। গুগল ক্রোম ব্রাউজারটা কিন্তু সব মোবাইলেই আছে, যা হাইলাইট করে দেখা দিচ্ছে, এখানে ক্লিক করছি। আচ্ছা, গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখুন আমার ইউটিউবটা দেখাইতেছে, এই যে এখানে। তো অনেকের কিন্তু ইউটিউবটা এখানে দেখাবে। আর যাদের ইউটিউব দেখাবে না তারা কি করবেন, আর যাদের দেখাইতেছে তারা ইউটিউব অপশনে ক্লিক করে দেন, আর যাদের দেখাইতেছে না তারা এই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন m.youtube.com। এই যে আমি ডিসপ্লেতে হলুদ কালি দিয়ে লিখে দিছি, বাট আমি নিজেও কিন্তু এখনও লিখতেছি, লিখে সার্চ করতেছি। আচ্ছা, সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। ওখানে যারা ইউটিউবে ক্লিক করছিলেন তারাও কিন্তু এই সেম ইন্টারফেসটা পাইছেন। আচ্ছা, এরপর উপরে দেখুন ডান পাশে 3 ডট লাইন রয়েছে। এখান থেকে উপরে ডান পাশে ছোট ছোট 3 ডট লাইন, এখানে ক্লিক করবেন। ওকে, এরপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন একটা অপশন রয়েছে ডেস্কটপ সাইট। এখান থেকে এই যে ডেস্কটপ সাইটের এই ঘরে কিন্তু অবশ্যই টিক চিহ্ন তুলে দিবেন। আমার কিন্তু টিক চিহ্ন অলরেডি এখানে তুলে দেওয়া আছে। তো আপনাদের যদি টিক মার্ক দেওয়া না থাকে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন। আচ্ছা, টিক মার্ক দেওয়া গেলে হালকা করে মিনিমাইজ করবেন। এখন উপরে এই সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করেন। ক্লিক করে এখানে আপনি যেই গানটা বা যেই মুভিটা বাংলায় শুনতে চান সেই গানটা বা সেই মুভিটার নাম লিখে এখানে সার্চ করেন। তো উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এখানে একটা গান লিখে দিতেছি। ধরেন আমি এখানে তেরেলিয়ে সংটা বাংলায় শুনতে চাই, এটা একটা হিন্দি সং আমি বাংলায় শুনবো, এখানে তেরেলিয়ে সং লিখে আমি সার্চ করতেছি। এজন্য আপনারা আপনাদের পছন্দ মতো লিখে সার্চ করবেন। আচ্ছা, লিখে সার্চ করার পরে যে দেখুন তেরেলিয়ে সংটা কিন্তু চলে এসেছে। এখান থেকে আমি ধরেন এই 3 নাম্বার যেটা রয়েছে এটা প্লে করি একটু। প্রথমে প্লে করতে হবে। আচ্ছা, আমি প্লে করছি 3 নাম্বারটা। প্লে করার পর এটা একটু অফ করে দেই, কপিরাইটে ধরবে না হলে। আচ্ছা, অফ করে দিলাম। এখন একটু জুম করি তাহলে আপনাদেরকে বোঝানোর সুবিধা হবে। এখানে দেখুন একটা অপশন রয়েছে এখন, এই যে সি, দুইটা সি লেখা, সি সি লেখা। এখান থেকে এই দুইটা সি লেখা এই অপশনের উপরে ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করছি। এবার দেখুন এখানে সাবটাইটেল লেখা উঠছে, এর মানে হলো এই সংটা আমি বাংলায় শুনতে পারবো। এই দুইটা সি লেখার উপরে ক্লিক করলে অনেক সময় সাবটাইটেল এখানে লেখা যদি না উঠে তাহলে ওই গানটা বা ওই মুভিটা আপনি বাংলায় শুনতে পারবেন না। তো যাই হোক, এটা সাবটাইটেল লেখা উঠছে, তার মানে এটা আমি বাংলায় শুনতে পারবো। এখন আমার কি কাজ, এই পাশে দেখুন সেটিং আইকন রয়েছে, এখান থেকে সেটিং আইকনে ক্লিক করতে হবে এখন। ওকে, আমি ক্লিক করছি। এরপর এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন একটা অপশন রয়েছে, এই যে সাবটাইটেল সিসি, এই অপশনটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করছি। এরপর এখানে অটো ট্রান্সলেট বলে একটা অপশন অনেকেই পেয়ে গেছেন, আর যারা আমার মতো পান নাই কীভাবে পাবেন সেটাই দেখাই। এই গানটা যেহেতু হিন্দি, এই জন্য দেখুন এখানে লেখা রয়েছে হিন্দি অটো জেনারেটেড। ইংলিশ সং হলে এখানে লেখা থাকতো ইংলিশ অটো জেনারেটেড। আর যদি আরবি হইতো তাহলে আরবি অটো জেনারেটেড লেখা থাকতো। যাই হোক, এখান থেকে এই লেখার উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই লেখার উপরে এখন এখান থেকে ক্লিক করতে হবে। আমি এই লেখার উপরে ক্লিক করছি অটো ট্রান্সলেট অপশনটা আনার জন্য। এরপর এখান থেকে আবার এই যে সাবটাইটেল সিসি লেখা এই অপশনের উপরে আবার ক্লিক করব। এখন দেখুন এখানে এই যে অটো ট্রান্সলেট অপশনটা চলে এসেছে। তো যারা আগে থেকে পেয়ে গেছিলেন তারা তো পেয়ে গেছিলেন। এখন এখান থেকে কি করতে হবে, এই অটো ট্রান্সলেট লেখা এই অপশনটার উপর ক্লিক করতে হবে। ওকে, আমি এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখন এখান থেকে আমাদেরকে বাংলা যে লেখাটা, বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এই যে দেখুন এখানে বাংলা লেখাটা কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমি বাংলা লেখাটা সিলেক্ট করে দিতেছি, যেহেতু আমি গানটা বাংলায় শুনতে চাই। তো এখান থেকে বাংলা লেখার উপর ক্লিক করে দিলাম। এখন একটু প্লে করে দেই। দেখুন এই গানটা হিন্দিতে হচ্ছে, বাট বাংলায় কিন্তু এই যে এখানে দেখুন লেখা উঠতেছে, যে গানটা হিন্দিতে যা বলতেছে তা এখানে বাংলায় ট্রান্সলেট হয়ে লেখা উঠতেছে। সো গাইস, আপনি এইভাবে যে কোনো ছবি বা মুভি বাংলায় দেখতে পারেন।
এই ছিল ভিডিও দেখে বুঝতে কত অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।